শুরু হচ্ছে গুরুচণ্ডালীর গল্প ও কবিতা পাঠের আসরে আজকের নিবেদন। আজকের গল্পের লেখক উপল মুখোপাধ্যায়। গল্প বইয়ের নাম ম্যাকলাস্কিগঞ্জ। গল্পের নাম তিলবাড়ি। গল্প পড়ছি অমিতাভ। এখানে শীতেও সূর্য দেখা যায়, ফুল ফোটে তখনও, ফল হয়। তাই বসন্ত আর গরমের দিনে সংগ্রহ করে রাখতে হয় না শীতের দিনে গরম থাকার, ভালো থাকার ফল। গরমে এখানে হাঁসফাঁস করতে দেখা যাচ্ছিল সবাইকে। বিকেলের দিকে বৃষ্টি এলো। তখন মায়া বাগানে যাচ্ছিল মামির সঙ্গে। বাগানে গরমের নানা রকম ফল আছে, সেসব খেলে শরীর ঠান্ডা হবে। সেগুলোকে গরমের সবজি বলে, যা গরমে মেলে আর গরমেই খেয়ে ফেলতে হবে, তবে শরীর জুড়োবে। মামিমার ঠোঁটটা পুরু হতে গিয়ে তারপর কেমন যেন পাতলা হয়ে গেছে। সে সুন্দর হাসে, আর হাসলে ঝকমকে দাঁত দেখা যায়। মায়া মাঠে যাবে বলে বড় ধরেছে মামিমাকে। তারা হাঁটা আরম্ভ করে দিল, আর সে সময়ই বাজ পড়ল। কালো কালো আকাশ দিয়ে চিরে গেল গা। আওয়াজ বড় কথা নয়, ঠান্ডা হাওয়াটাই বড় কথা ছিল। তবে বৃষ্টিও তাড়াতাড়ি এসে পড়ায় ওরা একটু আটকে গিয়েছিল। সেটা দেখে ফেলল বড় কর্তা। সে এই বিয়েবাড়ির তদারকিতে বেরিয়েছিল বিকেলে। তার গায়ে একটা ফুল হাতা গেঞ্জি ছিল। এই রকম গেঞ্জি গায়ে তাকে সকালে একবার, বিকেলে একবার বেরোতে দেখা যায়। সে আলের উপর দিয়ে এইরকমভাবে হাঁটে। দিনের বেলা তার মাথায় একটা টুপি দেখা যায়, ক্রিকেটের টুপি। সেটা ছেলে কিনে দিয়েছে, আর সেটা রোদ্দুর শুষে নিতে পারে। তখন বড়কর্তার অনেকটা হালকা লাগে। সে আলের উপর দিয়ে উড়ে উড়ে ভেসে ভেসে নানান জমির হাল হকিকত দেখে। তার মধ্যে তার নিজের জমিও আছে। মায়া আর মামিমাকে দু একটা ফোঁটা বৃষ্টিতে একটু ভিজতে দেখে বড়কর্তা বলে, তোমার কি আক্কেল জ্ঞান নেই গো? মামিমা বলল, কেন? আর সেই সময় বাজ পড়ায় বড়কর্তা আরো চমকে গেল। সে উঁচু হয়ে আঙুলের ওপর ভর দিয়ে গোড়ালি তুলে দেখে কোথায় বাজ পড়েছে। বাজ পড়ে মাটিতে সেঁধিয়েছে, আবার বাজ পড়ার অপেক্ষা। মামি বলল, কেন, আক্কেল থাকবে না কেন? বড়কর্তা বলল, দেখে তো মনে হচ্ছে না। এই চিড়িক বাজ পড়ছে আর তুমি মেয়েটাকে নিয়ে চললে। ভালো মন্দ হলে আমি কি জবাব দেব? মামি চুপ থাকে, আর মায়া বোঝে তাকে নিয়েই যখন কথাবার্তা হচ্ছে একটু কইলে হয়। সে বলল, কিছু হবে না মেসোমশাই। বড়কর্তা বলে, তুমি বুঝবে না মায়া, তোমরা শহরের লোক, আকাশ দেখেই আমরা বুঝি। আজ খুব ঘনিয়ে এসেছে, এর মধ্যে মাঠে ঘাটে ঘুরতে নেই। মামি অস্ফুটে বলল, বুড়োটা এলো কোত্থেকে? বড়কর্তা শুনতে না পেরে লম্বা লম্বা পায়ে এগিয়ে চলল সামনের জলাজমির দিকে। মামি বলে, এসো দেখি, পুকুরের ওপারটা ধরি। মায়া বলল, দেখে ফেলবে না তো? বুড়ো গেছে আলু বাড়িতে। আলুর বাড়ি হয় নাকি? হয় হয়। আমি তো জানতাম না। শহরে থাকো বলে সব জানবে? জানবো না? না, মাঠঘাটের চাষের জানবে কি করে? তা বটে। মায়া মামিমার ন্যাওটা হয়ে গেছে। দূর গ্রামে আত্মীয়ের বিয়ে বাড়িতে এসেছে গাড়ি করে। 3-4 ঘন্টার দূরত্ব। আস্তে আস্তে সাদা সাদা ফুল দেখেছিল, মাঠে মাঠে ফলে আছে। অনেক ফুল দেখতে দেখতে আবার ফুল হাওয়া হয়ে যায়। তখন আর ফুল দেখা যাবে না, তখন মাঠও হাওয়া হয়ে যেতে পারে। তখন দেখা যাবে খুব হাওয়া দিচ্ছে, আর বাড়ি ঘর দোকানপাট এসবের মধ্যে দিয়ে হাওয়া পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বলছে ফুল দেখাবো এক, ফুল দেখাবো না। এই করতে করতে ঘর বাড়ি দোকানটাও পালিয়ে যাচ্ছে গাড়ির গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে। বাজারের দল চলে যাচ্ছে, সরে যাচ্ছে দ্রুত। কেবল গাড়ি চলছিল খুব জোরে বলে খানিকক্ষণ দেখা দিয়েই আবার সাদা সাদা ফুল পালিয়ে যাচ্ছিল। মায়া তার বরকে বারবার বলে উত্ত্যক্ত করছিল,
কি ফুল বলো না? কই? ওই তো। কই কিছু দেখতে পেলাম না। তোমার দ্বারা হবে না, ওই দেখো দেখো। কই? যা, দেখলে না তো, দেখতেই পাচ্ছি না। কিচ্ছু হবে না তোমার দ্বারা। ওটা সর্ষে ফুল। তোমার মুন্ডু, সর্ষে ফুল হলদে হয়, হলদে হলদে। তাহলে ওটার নাম সাদা ফুল। সাদা ফুল? হ্যাঁ, যার রং সাদা সেটার নাম সাদা ফুল, যার রং কালো তার নাম কালো ফুল। তা হয় নাকি? তুমি চেনোই না। চেনার দরকার নেই, সাদা ফুল। ওটা সাদা ফুল বলে সাদা। মামিমাকে এই বিয়ে বাড়ির এক কোণে দেখেছে মায়া। সে দেখেছে মামিমা বসে আছে। সে দেখেছে ও কোনো কথা না বলে কাজ করে চলে। তারপর দরজার বাইরে গিয়ে তাকায় মাঠের দিকে। সেই মাঠ তখন শুকনো। সেখানে বৃষ্টি আসবে বলে সবাই প্রস্তুতি নিচ্ছে। কোথা থেকে বকেরা এসে বসে আছে। সেই বকেরা বর্ষার খবর পেলে আসে, আর ঘন বর্ষায় তারা মাছ তুলে নিতে গিয়ে দু একটা গাছের তলায় ফেলবেই। সেই মাছ খাবার গল্প শুনল মায়া মাসিমার কাছ থেকে। কে এক লোক ছিল এখানে যে বকের ধরা মাছ খেত যেন। মায়া বলল, গোটা থাকতো মাছ? মামিমা বলল, হ্যাঁ, তা থাকতোই গোটা। তারপর মায়া শুনে শুনে দেখছে তার অজানা সাদা ফুলের কথা। এই বাড়িতে, এই গ্রামে এলে মামিমা খুব ঘোরে, আর অনেক দিন থেকে যায় সে কবে থেকে। সে বলে, আজকাল আর অনেক দিন থাকার কথা ভাবতে পারি না গো। বড় কর্তা সেই শুনে গরমে পিঠের ঘামাচি চুলকোতে চুলকোতে বলেছে, কেন গো, চালের কি এত অভাব পড়েছে যে তোমার চলে যেতে হবে? সেই শুনে সবাই সায় দিয়েছে, এটা মায়া দেখছিল। তারপর সে শুনল ওই সাদা ফুল তিলের ফুল। মামিমা তাকে নিয়ে যাচ্ছে তিলবাড়ি। পথে বৃষ্টির হাওয়া দিচ্ছে আর বাজ পড়ছে চারদিকে। তারা তখন বড় কর্তার মুখোমুখি হলো, আর তিনি হনহনিয়ে হাঁটা দিলেন আলু বাড়ির দিকে। মামিমা আর মায়া চলল পুকুরের কোণ ঘেঁষে ঘেঁষে। সেখানে খানিকটা আঁধার মতো হয়ে আছে দিনের বেলা, তার উপর কড়াক্কর বাজ পড়ছে। বিদ্যুৎ চমকের মতো মনটাও দুলে দুলে উঠছে মায়ার এই ভয় পথে যেতে যেতে। সেই ভয় কাটাতে সে অনবরত সাদা সাদা ফুলের কথা ভাবছে তো ভাবছেই। সেগুলো নাকি সাদা বলে তার নাম হতেই হবে সাদা ফুল। সে ফুলের রং অনুযায়ী নাম হবে, এই নাকি তার বরের ছিরির কথা। সে কথা শুনতে বড় বইই গেছে মায়ার। সে শুধু মামির পেছু পেছু হ্যাঁচড় প্যাঁচড় করে যেতে থাকলো তিলবাড়ির দিকে। সেখানে তারা সাদা ফুলেরা, তিলের ফুলেরা অশেষ গুণ নিয়ে তার জন্য অপেক্ষা করে করে এই বাজের মধ্যে বৃষ্টির আগে মাঠ পাহারা দিচ্ছে। অনেকটা আলের পথ ধরে এগিয়ে চলতে আরম্ভ করলো মামিমা। তার দিকে হাত নেড়ে ডাকলো, বলল, আস্তে আস্তে এসো, দেখো মাঠের মধ্যে কতখানি হাওয়া দেয়। মায়া দেখল পুকুরের ঝুপসি পাড় ছেড়ে, ছায়া ছায়া অঞ্চল ছেড়ে তারা বেরিয়ে পড়ে একেবারে খোলা মাঠের মধ্যে, যেখানে অনবরত খালি যেন হাওয়া দিয়েই যাবে আর বাজ পড়বে। এরকম একটা ঠিক করে দিয়ে গেছে কে? বড় কর্তা। কিন্তু তাকে তো দেখা যায়নি। তারপর সেই যে তিনি হনহনিয়ে গেলেন, তারপর আর তার চিহ্নটাও কোথাও নেই। মায়া মামিমাকে জিজ্ঞেস করল, মামি, মেসোমশাইকে দেখছি না কেন? মামি হাঁটতে হাঁটতে উত্তর করে, দেখো গে যাও, আলু বাড়ি ছেড়ে এখন সর্ষে বাড়ির দিকে রওনা দিয়েছে। যা হাঁটার বেগ, যেন হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাবে। সে কি গো, অনেক দূরে চলে গেলে ফিরবে কি করে? কেন? না, এই বৃষ্টির মধ্যে? ওনার জন্য বৃষ্টি নেই। তাই? মামিমা আর উত্তর করে না। তারা হাঁটতে হাঁটতে দেখে হাওয়া দিচ্ছে ভিজে ভিজে। দূরেই কোথাও বৃষ্টি হয়েছে, অথচ দেখা যাচ্ছে না মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে কোনো জল। বরং ভিজে ভিজে হাওয়ায় ধুলো উড়ে চোখে ঝাপটা লাগায়। মায়া দাঁড়িয়ে গেল দেখে মামি বলে, কি হলো? মায়া চোখ পিটপিটিয়ে আবার মামির সঙ্গে হাঁটতে থাকলো। তারা অনেক দূর এসে তিল চাষের জমিতে উপস্থিত হলো। সেই সাদা সাদা ফুলগুলো বেশ বিঘে বিঘে হয়ে রয়েছে, ঘন হয়ে। তারা দুলছে হাওয়ায়, আর যেন জল আসার আগের আনন্দ উপভোগ করবে বলে সবাইকে ফুল নেড়ে নেড়ে ডাকছে। মামিমা বলল, এই জায়গাটাকে বলে তিলবাড়ি। বাড়ি? হ্যাঁ।
বাড়ি কেন? বারে, সবার বাড়ি থাকবে আর তিলের থাকবে না? তিলের বাড়ি, তিলের বাড়ি, আলু বাড়ি, সর্ষে বাড়ি, সব চাষ দেওয়া হয়েছে যেখানে যেখানে, নয়তো চাষ দেওয়া হবে যেখানে যেখানে সবার নিজস্ব নাম। মায়া অতি কাছে চলে গিয়ে তিলের ঘন বাগান, পাতলা বাগান দেখছিল। সেখান থেকে একজন মাথায় করে তিলের গাছ কেটে নিয়ে আসছিল, যার মধ্যে সাদা সাদা ফুল ওঠা গাছও ছিল। কি, লোকটা একটা লুঙ্গি মালকোঁচা মেরে পড়ে রয়েছে, আর মাথায় তিলের ভিজে ভিজে সবুজ গাছ উপড়ে ঢিবি করে আনছে। মামি বলল, ওই দেখো কেটে আনছে, তারপর শুকোতে দেবে, শুকিয়ে ঝাড়াই করে তিল বার করবে। মায়া বলল, বড্ড ওজন না, লোকটা আস্তে আস্তে হাঁটছে। মামি বলে, সে তো 50, 60, 40 কিলো তো হবেই। এমন সময় হাওয়া যেন বন্ধ হয়ে গেল, আর বহু দূরে কোথাও বাজ পড়ল। তারপর আর বৃষ্টির দেখা নেই। মাঠের এক কোনায় গাছের তলায় মামি আর মায়া বসে রয়েছে। মাঠের একধারে বাগান, জমি, আলপথে জোড়া। সেখানে অনেক গাছ লাগিয়ে লাগিয়ে বেশ ঘন হয়ে রয়েছে। এতক্ষণ সেখানে বেশ হাওয়ার দাপাদাপিও চলেছে। হঠাৎ সেখান হতে তীক্ষ্ণ আওয়াজ শুনে মামিমা বলল, কাঠ চেরাই হচ্ছে। চেরাই? হ্যাঁ, ইলেকট্রিক করাতের আওয়াজ। মোটরের না তো? আমি চিনি। পেছন থেকে বড় কর্তার গলা শোনা গেল, কি চেনো শুনি? মামি ঘাবড়ে না গিয়ে বলে, আলু বাড়ি গেলেন না? বড় কর্তা গামছা দিয়ে মুখ মোছে। কতদিনের গাছটা কেটে ফেলল। কেন? পাশের জমির ওপর বড় আওতা হচ্ছিল যে। সে কি, তা বলে? সে আর এখন শুনছে কে? যা বলেছেন। এ কি, এই মেয়েটাকে এত দূর হাঁটিয়ে নিয়ে এলে, তোমায় নিয়ে আর পারা গেল না। মায়া দেখল মামিমার পুরু পুরু ঠোঁট জুড়ে হাসি খেলে গিয়ে সেই হাসি সামনের দুলতে থাকা তিলের গাছগুলোর সঙ্গে হাওয়ায় তাল দিচ্ছে, আর সেখানে সাদা সাদা ফুলেরা অনবরত ফুলের মতো করে তাদের পুরু পুরু ঠোঁট ফুলিয়ে হেসেই চলেছে তো চলেছেই। বাগানের ঘন ঝোপের মধ্যে থেকে মাঝে করে আওয়াজ শোনা যাচ্ছে ইলেকট্রিক করাতের, তীক্ষ্ণ আওয়াজ করছে। সেই দেখে বাগানের বড় বড় গাছেরা গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক ছায়া ছায়া দিয়ে আওতা তৈরি করে চাষের অপরাধ করেছে যে গাছ, বা না চাষের, সেই অপরাধীকে চিরে চিরে কাটা হচ্ছে। এ কথা শুনতে হচ্ছে সবাইকে। কিন্তু বড় কর্তার মতো মামির কোনো দুঃখ হচ্ছে না। সে হাসছে আর বলছে, ওই জন্য এত ভয় দেখালেন বাজের। গাছটাকে শেষ দেখা দেখতে আসছিলেন তো? জানতেনই তো বৃষ্টি হবে না এই হাওয়ায়। চুপি চুপি আসতে চাইছিলেন, যাতে কেউ জানতে না পারে, তাই না? বড় কর্তা উত্তর করে না। সে গাছের দুঃখে মাঠের মধ্যে বৃষ্টি আর ঝড়ের আগে হাঁটে, আর তিলবাড়ির দিকে চেয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। সাদা ফুল দেখে, কোনো হাওয়ার তারা দোলে। আধো সবুজ আধো শুকনো তিলের গাছের ঢিপি মাথায় লোকটা ওদের কাছাকাছি চলে এসেছে। তার দিকে তাকিয়েছিল মায়া, আর সাদা ফুল খুঁজছিল মরা মরা তিল গাছের মধ্যে। হয়তো পেয়েও গেছিল একটা বা দুটো। তাতে কার বা কি এলো গেল, না গাছের না করাতের। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে, ইচ্ছে হলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নূতন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে গুরুচণ্ডালী প্রকাশনের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নম্বর এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার অপেক্ষা আগামী পাঠের। আপনাকে সাদর আমন্ত্রণ।